জোরদার প্রচারে শুভেন্দু অধিকারী। ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু জৈন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারী। জোরদার প্রচারে শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এই দুই আসনে লড়ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী, জোরদার প্রচার সারছেন এবং জৈন মন্দিরে পুজো দিলেন তিনি। এই মুহূর্তে জনসংযোগে শুভেন্দু অধিকারী। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষও ছিলেন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুজো দিয়ে জনসংযোগ সারছেন শুভেন্দু অধিকারী। এর আগে রবিবার ভবানীপুরে প্রচার সেরেছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী গতকালই ওই কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করেন তিনি। তৃণমূলের শক্ত ঘাঁটি ভবানীপুরে এবার শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। কি বলেছেন শুভেন্দু অধিকারী প্রচার কর্মসূচির মাঝে শুনুন। আশীর্বাদ নিয়ে আমি যাচ্ছি। আমি মনে করি মহাবীর দেখানো পথে শান্তি, অহিংসা এবং ভগবান মহাবীরের ভগবানের কাছে প্রার্থনা করলাম, ভগবান আমাকে শুনছে, আমি যত পশ্চিমবাংলা ভালো করতে। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলেছেন। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, ভবানীপুরে প্রচার সারলেন শুভেন্দু অধিকারী, কি কি কর্মসূচি ছিল? জনসংযোগ সারলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। দেখো, শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী এবং সেই ভবানীপুর কেন্দ্রতেই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকেই যে জনসংযোগ, সেই জনসংযোগ শুরু করেন এবং আজকে নয়, গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী ভবানীপুরের মাটি কামড়েই পড়ে রয়েছেন। তার কারণ তার যেটা বক্তব্য যে তিনি ভবানীপুরে বড় সংখ্যক মার্জিনে নির্বাচনে জয়লাভ করবেন এবং প্রচার ও জনসংযোগের যে অধ্যায়, সেই অধ্যায়টি তিনি শুরু করেছেন। আজকে সকালেই ভবানীপুরের জৈন মন্দির থেকে শুরু করে স্বামীনারায়ণ মন্দির প্রত্যেকটি জায়গায় শুভেন্দু অধিকারী পুজো দেন। পুজো দেওয়ার পরে এলাকায় জনসংযোগ চালান। জনসংযোগের পাশাপাশি এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সরাসরি তিনি সেখানকার স্থানীয় একটি মন্দিরে, যারা সেই মন্দিরের উপস্থিত রয়েছেন তাদের সাথে আলাপচারিতা এবং জনসংযোগ পর্ব চালাচ্ছেন। দেখো, সব মিলিয়ে এবারে বিধানসভা নির্বাচনে ভোটের এপিসেন্টার বলা হচ্ছে ভবানীপুরকে। কারণ একদিকে যখন শুভেন্দু অধিকারী, তখন তার বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। সে জায়গায় দাঁড়িয়ে থেকে এখন সকলের পাখির চোখ এই ভবানীপুর এবং এই ভবানীপুরের মাটিতে কার্যত মাটি কামড়েই পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী। এবং তিনি বলছেন যে ভোটের দিন তিনি একদম স্ট্রং রুম সিল করিয়ে তারপর সেই এলাকা ছাড়বেন এবং 4 মে যা ফলাফল হবে সেদিনই তিনি দেখে নেবেন, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারী। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র।